আমাদের আজকে সম্মানিত ডিলার সুমন আহমেদ, নরসিংদী সদর। 01940779561। মৃত্তিকা অ্যাগ্রোফিট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। মৃত্তিকা অ্যাগ্রোফিটের অবস্থান পাবনা জেলার ভাঙড়ায়। এখান থেকে মূলত ষাঁড় গরু ও গাভী গরুর দানাদার খাবার তৈরি করা হয়। 30টা উপাদান দিয়ে একটা রেশন তৈরি করা হয়, যা মিক্সার ভুসি নামে পরিচিত, যার ওজন 37 কেজি। এটা সারা বাংলাদেশে বিভিন্ন ডিলার সহ খামারিদের নিকট পৌঁছে দেওয়া হয়। আমাদের আজকে সম্মানিত ডিলার সুমন আহমেদ, নরসিংদী সদর। 01940779561। অর্থাৎ সুমন ভাই আমাদের একজন অনেক দীর্ঘ পুরাতন একজন ডিলার। তো আজকে আমাদের সুমন ভাইয়ের একটা গাড়ি চলে যাচ্ছে নরসিংদীর জন্য। যে সকল খামারি ভাইয়েরা আছেন সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করে, যদিও সুমন ভাইয়ের দ্বারা আমাদের এই মৃত্তিকা মিক্সচার অর্গানিক ভুসিটা ব্যাপকভাবে বিস্তৃতি লাভ করেছে। আজ উনি আমাদের প্রায় 5 থেকে 7 বছরের পুরাতন একজন ডিলার। তো আমাদের খাবারের মান যদি ভালো না থাকতো, একজন ব্যক্তি এত লম্বা সময় আমাদের সাথে বিজনেস করতে পারতো না, বা আমরাও পারতাম না। তাহলে এখন আপনারা খামারিরা যারা আছেন, খাওয়াচ্ছেন খাবার, অবশ্যই ভালো এর থেকে ফিডব্যাক পাচ্ছেন। না হলে যে খাবার খাওয়াইতেন না, সুমন ব্যবসা করতে পারতো না। তো যা হোক, দোয়া করবেন আমাদের খাবারের মান যে আগে আছে তার থেকে আরও অনেক ভালো তৈরি করা হচ্ছে। তো কথা দীর্ঘায়িত করব না। নরসিংদী জোনে বা নরসিংদী উপজেলার আশেপাশে যে সকল খামারি ভাইয়েরা আছেন, সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা সামনে কোরবানি সিজন, ফ্যাটার্নিংয়ের গরুর জন্য, গাভী গরুর জন্য আপনারা খাবারটা যুক্ত করেন। আপনি যদি কম দামে ভালো মানের খাবার যদি গরুকে খাওয়াইতে না পারেন, খামারে যুক্ত করতে না পারেন, আপনাকে লসের অঙ্ক গুনতে হবে, যেটার খেসারত আপনাকেই দিতে হবে। আপনি দিন বদলেছে, সময় বদলেছে, আপনি ভালো মন্দ বিচার বিশ্লেষণ করার সময় আপনার এসেছে। আপনার গরুকে আপনি কি খাওয়াচ্ছেন সেটা জাস্টিফাই করার দায়িত্ব আপনার। এখানে আপনার লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ। গরুর খামার আর 1000 টাকায় হয় না, এখানে লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করতে হয়। আপনার বিনিয়োগ তো ঝুঁকির মুখে নেই। আপনি খাবারটা যুক্ত করুন, গরুকে সঠিক মানের খাবার খাওয়ান, সঠিক সময়ে নির্দিষ্ট গরুর গড়ে তুলুন, কাঙ্ক্ষিত দুধটা অর্জন করুন। তো ধন্যবাদ। আমরা কী কীতে তৈরি করতেছি ইতিপূর্বে আমরা দেখিয়েছি, আমরা আজও আবার নতুন করে পরিচয় করিয়ে দেই আমাদের খাবারগুলো কী কীতে তৈরি করা হয়। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত। অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়, এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি। এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে হচ্ছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এইটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটা দেওয়া হচ্ছে ডাউলের বেসন। ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো। এটা ভুট্টার একটা ডাস্ট। ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেইটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2 সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয়,
মানে চটপটি যে খান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকায় যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক, সয়াবিনের খোলটা আমরা আগের চেয়ে দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে এটা ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি, এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল, দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। আমরা একে 30টা উপাদান খাবারের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম। আমরা এই 30টা উপাদান দিয়ে মূলত একটা রেশন তৈরি করি, যা গাভী গরু ও ষাঁড় গরুর একই খাবার। গাভী গরুকে খাওয়ান দুধ বৃদ্ধি হবে, ষাঁড় গরুকে খাওয়ান নির্দিষ্ট লক্ষ্যে নির্দিষ্ট সময় গরু মোটা তাজাকরণ হবে। আর নরসিংদী জোনের বাইরে যে সকল খামারিরা আছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি আমাদের ফিজিক্যালি আমাদের ফ্যাক্টরি ভিজিট করে আমরা 30 আইটেম প্রোডাক্ট দিচ্ছি কিনা এটা জাস্টিফাই করে এখানে দাঁড়িয়ে থেকে প্রোডাক্ট তৈরি করে আপনি নিয়ে যান। এখান থেকে পরিবহন ব্যবস্থা আছে, সারা বাংলাদেশে এখান থেকে ডেলিভারি যায়। আর যারা 2-4-5 বস্তা নিতে চাচ্ছেন অন টেস্ট বা আপনার ক্যাপাসিটি 2-4-5 বস্তা, তাদের জন্য বিশেষ সুযোগ সুন্দরবন কুরিয়ার সার্ভিস। এখান থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মধ্যে আপনি 1300 টাকা আমাদের প্রোডাক্টের দাম আর 150 টাকা কুরিয়ারের চার্জ, 1450 টাকা পে করলে আমরা শুধুমাত্র সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মধ্যে আপনার এরিয়ায় যে অফিস আছে সেখানে পৌঁছে দেব। আপনি সেখান থেকে মালটা রিসিভ করে নিয়ে যাবেন। আর যারা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান আমি ডিলারশিপের নিয়মাবলী বলে দেই। এখানে যে কেউ ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারবেন, এখানে কোনো প্রকার জামানত নাই, এখানে কোনো প্রকার মাসিক টার্গেট নাই যে আপনাকে এত টন মাল বিক্রি করতে হবে, নাই আপনার ডিলার ক্যান্সেল হবে, এরকম কোনো কিছু নাই। আপনি ব্যবসায় জানেন না, আপনার এলাকায় আপনার চাহিদা হলো 50 বস্তা, আপনি 50 বস্তা নিয়ে স্টার্ট করুন, ব্যবসা শিখুন কম বিনিয়োগ করে। সর্বোচ্চ বিশ্বস্ত প্রতিষ্ঠানে একটা, এখানে স্বল্প পুঁজি বিনিয়োগ করে আপনি ব্যবসা দাঁড় করাতে পারবেন। আপনি অল্প পুঁজি বিনিয়োগ করে দেখুন আপনি ব্যবসা এখান থেকে করতে পারবেন কিনা। যদি পারেন তাহলে আপনার সেভাবে আপনার পরিধি অনুযায়ী আপনি বিজনেস করবেন। আপনি যারা দেশে আছেন ব্যবসা খুঁজছেন যোগাযোগ করুন। যারা দেশের বাইরে আছেন ভাই ব্রাদার আত্মীয় পরিজন বাবা শ্বশুর পড়ে আছে, কাজে লাগাই দেন, ভালো কিছু হবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।